চ্যানেলে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন মাত্র 5 মিনিটে কিভাবে আপনারা যে কোনো বিষয়ের ওপর লোগো বানাতে পারেন। সে বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কোনো একাডেমিকের ক্ষেত্রে হতে পারে। আপনারা লোগো কীভাবে ক্রিয়েট করতে পারবেন সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো পয়সাও লাগবে না। আমি যে ওয়েবসাইটের কথা বলবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা লোগো বানাতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, একেবারেই ইজি এবং সহজ মেথড আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, ক্যানভা বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে canva.com, দেখুন canva.com লিখে সার্চ করুন। canva.com লিখে সার্চ করার পর প্রথম যে অপশানটা আসবে, দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া আছে canva.com, সেই প্রথম অপশানেই ক্লিক করুন। তারপর দেখুন এই ধরনের একটা পপআপ আসবে। যদি আপনাদের লগ ইন বা সাইন আপ না করা থাকে তাহলে আপনারা লগ ইন এবং সাইন আপ করে দিতে পারেন। আমার লগ ইন এবং সাইন আপ করা রয়েছে, তাই এই ধরনের পিকচার এসছে বা ডেস্কটপে এই ধরনের ছবি এসছে হোম পেজ। তাহলে আমরা দেখুন এখানে যে সার্চ অপশান আছে, কোন বিষয়ের উপর আমরা, কোন টপিকের উপর আমরা লোগো তৈরি করব, সেখানে ক্লিক করব। তাহলে আমি ধরুন এডুকেশন পারপাসে বা কোনো একাডেমিকে একটা লোগো ক্রিয়েট করতে চাইছি, তাহলে এখানে আমরা জাস্ট এডুকেশন লিখে সার্চ করব। চলুন লিখি। দেখুন এখানে অনেক টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেটের সাহায্যেও আমরা ক্রিয়েট করতে পারি, কিন্তু আমরা সার্চ করে করতে পারি। এখানে অনেক পেড ভার্সানও রয়েছে, ফ্রি ভার্সান রয়েছে। যদি পেড ভার্সানগুলো নিতে চান তাহলে আপনাকে পয়সা পেড করতে হবে, আর যদি ফ্রি ভার্সান চান তাহলে যেগুলো ফ্রি রয়েছে সেগুলোর উপর আপনাকে কাজ করতে হবে। দেখুন এটা, এই লোগোটা সহজে আমি ক্রিয়েট করতে পারি। দেখুন এখানে যে নামটা রয়েছে, চাইলে ওটাখানে আমরা নামটা পরিবর্তন করব। আমি এটা নিয়েছি, দেখুন এখানে নামটাই পরিবর্তন করে দেব। দেখুন ওর উপর গিয়ে ক্লিক করলেই, ডবল ক্লিক করুন। ডবল ক্লিক করার পর ওই নামটা দেখুন এডিট অপশানে চলে আসবে। তারপর ওই নামটাকে সিলেক্ট করার পর আপনি কিবোর্ডে আপনার যে একাডেমিক বা যে নামটা দিতে চান সেই নামটা দিন। আমি এখানে একটা নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একাডেমি, দেখুন আমার লেখা শেষ। এবার আমি কি করব, বাইরে ক্লিক করব। দেখুন চলে এসছে ভাবে। চাইলে আপনারা এখানে সাইজ ছোটো বড়ও করতে পারেন, রিসাইজও করতে পারেন যদি লেখার বা রেখার যে বৃত্তটা রয়েছে। দেখুন আমরা এ পাশেও চলে এসেছে কীভাবে আমরা লেখাটা চাইছি, কোনটার কালার কীভাবে পরিবর্তন করব সব রয়েছে। উপরেও দেখতে পাচ্ছেন আপনারা কি সহজে টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবো। দেখুন এখানে অপশানটা রয়েছে। আস্তে আমি প্রথমে এটাকে সিলেক্ট করে আস্তে করে একটু সরিয়ে দিচ্ছি, যাতে সুন্দর হয়ে দু সাইডে সমান থাকে। হচ্ছে না, তাই আর একটু ধরে আস্তে করে সরাতে হবে সামনের দিকে। এবার চাইলে আমি এটা কালার পরিবর্তন করতে পারি। দেখুন ওই কালোটাকে আমি রঙিন করতে চাইছি, কালো কালারটাকে। যে রঙটা আপনার পছন্দ হবে সেটা আপনি চুজ করতে পারবেন। তার মাঝে আর একটা কথা বলে নিই, যদি আপনারা কোনো পেড ভার্সনের ওপর কাজ করেন তাহলে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না লোগো। সেটা আপনি আরেকটা পদ্ধতি রয়েছে, আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি এমএস ওয়ার্ডে সেখানে স্ক্রিনশটটা পেস্ট করার পর আপনি সহজেও কাজ করতে পারেন। এটাও কিন্তু পেড ভার্সনে করা যায়। এটা একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, কিন্তু পেড ভার্সন ডাউনলোড করতে পারবেন না। এই কাজটা করার পর ডাউনলোড অপশান আসবে, সহজে সেখানে গিয়ে ডাউনলোড করতে পারতেন যদি ফ্রি ভার্সন হতো, কিন্তু ফ্রি ভার্সন ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। তার একটা পদ্ধতি আপনাকে বলেই দিলাম, স্ক্রিনশট দিয়ে পেস্ট করেও লোগো ক্রিয়েট করা যায় ওয়ার্ডে। এখন আমি আস্তে আস্তে কালিও পরিবর্তন করে দিচ্ছি। এখানে টেক্সটের কালার পরিবর্তন করা যায়। দেখুন এখানে যে রয়েছে, আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করে করবেন। দেখুন সহজে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় লোগো রয়েছে, যা আপনার মনকে আকর্ষিত করবে। যে কালারটা আমার চোখে ভালো লাগবে আপনি সেই কালারটাও ব্যবহার করতে পারেন। এখান থেকেও আমি কালার চুজ করতে পারি। একটু ডিপ কালার করে দিচ্ছি যাতে
কালারটা স্পষ্ট বোঝা যায়। দেখুন আমি চাইলে আবার এটারও কালার পরিবর্তন করতে পারি। দেখুন আমি স্টারটারও কালার পরিবর্তন করে দিচ্ছি। একই কালার রাখতে চাই আমি, সেটাকেও সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেম কালার দিয়ে দেবো। চাইলে আমরা এই পিকচারটাকে বড় করেও দেখতে পারি। সাইডের নিচে অপশান দেওয়াই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। বড় করেও আমরা কাজ করতে পারি। এখন এখানে যে অপশানটা রয়েছে, এটা যদি ফ্রি ভার্সান হতো তাহলে সহজে আমি ডাউনলোড করতে পারতাম, কিন্তু এটা পেড ভার্সান। আপনারা ফ্রি ভার্সান নিয়ে করুন, তাহলে পেড ভার্সান করতে হলে আগেই বলেছি স্ক্রিনশট নিয়ে পেস্ট করতে পারেন। আমি আর একটা লোগো ক্রিয়েট করে দেখাচ্ছি। দেখুন এটার কালার কীভাবে সহজে আমরা পরিবর্তন করে দিতে পারি বিভিন্নভাবে। দেখুন পুরো সের কালার পরিবর্তন করে এবার আমি লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। এই লেখাটা আপনার কোনো বিজনেস পারপাসে হলে, আপনি বিজনেস কী নামে বিজনেসটা চালু করতে চাইছেন, বা আপনার দোকানের নাম বা আপনার মলের নাম আপনি এখানে লিখতে পারেন। যদি এডুকেশন পারপাসে হয় তাহলে এখানে এডুকেশন নাম দিতে পারেন। কোনো ধরুন আমি একটা নাম দিয়ে দিচ্ছি, কারণ নামে একটা একাডেমি রয়েছে, আমি লিখলাম গোবিন্দ একাডেমি বলে, গোবিন্দ একাডেমি বলে লিখে দিচ্ছি। নিচে চলে হলেও পরে আমরা এটা পরিবর্তন করতে পারবো। এটা হয়ে গেছে, এটাকে আমরা কেটে দিচ্ছি। এবার আমরা এটাকে এক লাইনে করতে চাইছি লেখাটাকে, তাহলে দেখুন এক লাইনে খুব সহজে, আমি যে 5 মিনিট বলেছি আপনারা তার কম সময়ে 1-2 বার যদি প্র্যাকটিস করেন তার কম সময়ের মধ্যেও সুন্দর লোগো বানাতে পারবেন। দেখুন আমি এখানে কালার পরিবর্তন করে দিচ্ছি টেক্সটের। এবার আমি এটা ছোট করে দিতে চাইছি, এক লাইনে লেখাটাকে ছোট করে। বেশি বড় হয়ে যাচ্ছে তাই বাজে লাগবে, তাই আমাকে লেখাটা ছোট করে নিতে হবে আগে। লেখাটাকে ছোট করে নিয়ে এখানে আমি টেক্সটের দেখুন রাব রয়েছে, প্লাস মাইনাসে ক্লিক করলে ছোট বড় হবে। আমরা এখান থেকেও করতে পারি। মিডিলে বসিয়ে আমি উপরে আবার প্লাস যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে বড় করে নেব লেখা থেকে। যতটা বড় করলে ভালো লাগবে ততটাই করে নিচ্ছি, আপনারা আপনাদের মতোই করুন। দেখুন মোটামুটি একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আপনারা সাইডে টেক্সটও অ্যাড করতে পারেন, আর চাইলে এই টেক্সটটা ডিলিট করে অন্য টেক্সটও ব্যবহার করতে পারেন। সাপোজ এখানে টেক্সট না দিয়ে আপনি ওই টেক্সটটাকে উপরে নিয়ে যেতে চাইছেন, নিয়ে যেতেও পারবেন। মিডিল বরাবর নিয়ে যেতে চাইলে মিডিল বরাবর পারবেন, বা ওই যে মোটা অপশানটা রয়েছে সেখানটাও রেখেও করতে পারেন। আমি দুটো লোগো পরপর দেখিয়ে দিলাম কীভাবে সহজে ক্রিয়েট করা যায়, দুটোই এডুকেশন পারপাসে। আপনারা আপনাদের পছন্দ মতো, প্রথমেই বলেছি যে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে কোন বিষয়ের উপর লোগো ক্রিয়েট করতে চান সেখানে সার্চ করুন। সার্চ করলে দেখবেন আপনাদের অনেকগুলো অপশান দেখাবে, টেমপ্লেট দেখাবে। টেমপ্লেটের সাহায্যে আপনারা আপনাদের পছন্দ মতো লোগো ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পরপর দুটো লোগো ক্রিয়েট দেখিয়ে দিলাম। আমি দেখুন 5 মিনিটে বলেছিলাম, কিন্তু তার কম সময়ের মধ্যে দুটো লোগো ক্রিয়েট করা আমি দেখিয়ে দিলাম। এখানে প্রায় 10 মিনিটের কাছাকাছি ভিডিওটি, কারণ আমি দুটো লোগোর উপর কাজ করেছি। কিন্তু আপনারা যদি ঠিকঠাক শিখে যান 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে লোগো ক্রিয়েট করা শিখে যাবেন।